বাংলাদেশ ব্যাংক একটা বিজ্ঞপ্তি দিয়ে অলরেডি জানাই দিছে যে তারা ৫ টা সার্ভিস এই ২০শে নভেম্বর থেকে আর জনগণকে দিবে না। এই ৫ টা সার্ভিসের মধ্যে কি, কি ছিল? ছিল সঞ্চয়পত্র বিক্রি, তারপরে ছিল আপনার প্রাইস বন্ড বিক্রি, তারপরে ছিল চালানের মাধ্যমে আপনার চালান গ্রহণ, তারপরে ছিল ওই যে ছেঁড়া ফাটা নোটগুলো আছে সেগুলো বিনিময় করা, তারপরে চালানের জন্য আপনার যে ভাঙতি টাকার যে বিনিময়, এই ৫ টা সার্ভিস ২০শে নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের যে মতিঝিল অফিস আছে সেখান থেকে আর দেয়া হবে না বলে সে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। এবং ওই বিজ্ঞপ্তি দেখার পরে কিছু মানুষের মনে এই বিভ্রান্তি তৈরি হইছে। তারা মনে করতেছে যে প্রাইস বন্ড বন্ধ হয়ে গেছে, সঞ্চয়পত্র বন্ধ হয়ে গেছে। তারা বলতেছে বাংলাদেশ ব্যাংক যদি ছেঁড়া ফাটা নোট বিনিময় না করে তাহলে এই ছেঁড়া ফাটা নোট নিয়ে তারা কোথায় যাবে? বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সেটা হলো প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র এগুলো হলো সরকারের প্রোডাক্ট। সেটা বাংলাদেশ ব্যাংকের বাইরেও আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে ৬১ টা ব্যাংক আছে আপনারা জানেন। তার মধ্যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে ১০ টা তারা ছাড়া বাকি সকল ব্যাংক আগে থেকেও কিন্তু এই জিনিসগুলা বিক্রয় করত। শুধু ব্যাংক না আপনার পোস্ট অফিসগুলা এই প্রাইস বন্ড সঞ্চয়পত্র বিক্রি করে। তারপরে সঞ্চয় ব্যুরো অফিসগুলো কিন্তু এই প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র বিক্রয় করে। তারা আগে যেমন বিক্রয় করত, এখনো বিক্রয় করতেছে এবং ভবিষ্যতেও বিক্রয় করবে। জাস্ট বাংলাদেশ ব্যাংকও এই জিনিসটা বিক্রয় করত, সরকারকে হেল্প করত। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে তাদের মতিঝিল অফিস থেকে এই ২০শে নভেম্বর থেকে এই জিনিসটা তারা আর বিক্রয় করবে না। বাট তারা এটাও বলে দিছে ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এই সেবাটা কাস্টমারদেরকে দেয়। এই সেবা বলতে আপনার ওই প্রাইস বোনাস সঞ্চয়পত্র বিক্রি, পাশাপাশি ছেঁড়া ফাটা নোট বিনিময়, তারপরে চালান মানে যেগুলো বাংলাদেশ ব্যাংক এখন আর দিবে না, সেটা ব্যাংকগুলো যেন ঠিকভাবে দেয় তার জন্য বাংলাদেশ ব্যাংক তার মনিটরিং ব্যবস্থা জোরদার করবে এবং আরো বেশি খোঁজখবর রাখবে। এখন অনেকে বলতেছে যে এর আগে যারা বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছে তাদের কি হবে? আমি আপনাদেরকে বলছি যে সঞ্চয়পত্র কেনার পরে বাংলাদেশ ব্যাংকে আপনার কিন্তু আর কোনো কাজ থাকে না এই রিলেটেড। নির্দিষ্ট সময় পর, পর লাভের টাকাটা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র কিনেছেন চেক দিয়ে, সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যায়। তো যারা কিনেছেন তাদের লাভের টাকা নির্দিষ্ট সময় পর, পর চলে যাবে। তারপর মেয়াদ শেষে আপনি যদি রিনিউ না করেন তাহলে মূল টাকাটাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আর সঞ্চয়পত্র প্রাইস বন্ড জাস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্রয় বন্ধ হয়েছে। বাট সারা দেশে কিন্তু প্রাইস বন্ড আর সঞ্চয়পত্র বন্ধ হয়নি। আপনারা এটা সিউর থাকেন। এখন অনেকে আবার বলতেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কেনাটা বেশি নিরাপদ ছিল। অন্য ব্যাংকে গেলে কি রকম রেট দিবে, নিরাপদ কিনা? আমি আপনাদেরকে বলছি, সঞ্চয়পত্র আপনারা বাংলাদেশের যেখান থেকেই কিনেন, সেটা রেট কিন্তু একই রকম। বাংলাদেশ ব্যাংক থেকে কিনেন, সোনালী ব্যাংক থেকে কিনেন, পোস্ট অফিস থেকে কিনেন, যেখান থেকেই কিনেন, যেখানে, যেখানে সেল করে আমি বলছি, একই হারে, একই রেটে আপনি কিন্তু সঞ্চয়পত্রের যে প্রফিট বা ইন্টারেস্ট সেটা আপনি পাবেন। এখানে সিকিউরিটির যে বিষয়টা সেটাও ভিন্ন না। কারণ সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে আপনি টাকাটা লোন দেন সরকারকে। সরকারই সেই লাভের টাকাটা আপনাকে দেয় এবং মূল টাকাটা ফেরত দেয়। সেটা বাংলাদেশ ব্যাংক মাধ্যম হিসাবে কাজ করত, সোনালী ব্যাংক মাধ্যম হিসাবে কাজ করে, পোস্ট অফিস মাধ্যম হিসাবে কাজ করে। সো কোন মাধ্যম থেকে কিনছেন এটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হলো আপনি সঞ্চয়পত্রটা সঠিকভাবে কেনাটা। সো সিকিউরিটি এবং ইন্টারেস্ট রেট নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদেরকে বলতেছি জিনিসগুলা ঠিক আগের মতোই আছে। জাস্ট বাংলাদেশ ব্যাংকের যে কাউন্টারগুলো এই সার্ভিসগুলা দিত সেটা মতিঝিল অফিসের সেই কাউন্টারগুলো এই ২০শে নভেম্বর থেকে এই ৫ ধরনের সার্ভিস তারা আর দিবে না বলে ঠিক করেছে। তো দর্শক এই ছোট্ট আলোচনাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে এই ইনফরমেশনটা জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।